গত মাসে নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ থেকে মাটির নিচে অভিনব কায়দায় বাংকারের ভিতর থেকে লুকানো বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছিল বিএসএফ। এবার সেই চিত্র দেখা গেল রানীনগরে। মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাতলামারি সারান্দাজপুর গ্রামের অভিনব কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল পুলিশ। রানীনগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে 167 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কাহারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে হানা দেয়। পুলিশের তল্লাশিতে প্রথমে কিছুই পাওয়া না গেলেও দীর্ঘ জেরায় আনোয়ার স্বীকার করে সীমান্তবর্তী কাতলামারি সারান্দাজপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ওই নিষিদ্ধ দ্রব্য মজুদ রয়েছে। পুলিশের দল তখনই আনোয়ারকে সঙ্গে নিয়ে সিরাজুলের বাড়িতে যায়। সেখানে পৌঁছানোর আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজুল ইসলাম পালিয়ে যায়। এরপর আনোয়ারের দেখানো মতে পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগার চিহ্নিত করে। প্রথমে কিছু বোঝা না গেলেও গভীরভাবে তল্লাশি চালাতেই চমকে ওঠে পুলিশ। শৌচাগারে মেঝের নিচে প্লাস্টিকের ড্রাম দিয়ে বিশেষভাবে তৈরি করে একটি চেম্বার থেকে বেরিয়ে আসে কালো পলিথিনে মোড়া 167 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, এই নিষিদ্ধ কাশির সিরাপ মূলত বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন কিছু নয়, তবে পুলিশি কড়াকড়ির কারণে পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। পুলিশ ইতিমধ্যেই এনডিপিএস আইনে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ তাকে লালবাগ কোর্টে তোলা হবে এবং 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। অন্যদিকে পলাতক সিরাজুল ইসলামকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, এভাবে নিষিদ্ধ কাশির সিরাপ লুকিয়ে রাখার ঘটনা নজিরবিহীন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্রের নতুন কৌশল সামনে এলেও পুলিশের তৎপরতায় তা আপাতত ব্যর্থ হয়েছে। তবে সিরাজুল ইসলামকে গ্রেফতার করতে পারলে আরও বড় কোনো চক্রের সন্ধান মিলতে পারে বলে মনে করছে পুলিশ। তবে রানীনগর থানা পুলিশের এই সাফল্য সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা।